৪৮টি গণভোট হয়েছে, ইউরোপিয়ান ইউনিয়নে ওই দেশ যুক্ত হবে কি হবে না। যে সরকার বলতো না না আমরা প্রচার করবো না, আপনারা যা করার করেন, ইচ্ছা হলে এটা রাখেন, ইচ্ছা না হলে রাখেন। আমি তো উদাহরণ দিতে পারি অসংখ্য, যেখানে সরকারের পক্ষ থেকে যখন একটা কিছু প্রস্তাব করা হয়েছে সরকার তার পক্ষে প্রচার চালিয়েছে। আপনি ধরুন 1972 সাল থেকে 2024 সাল পর্যন্ত ইউরোপে ৪৮টি গণভোট হয়েছে, ইউরোপিয়ান ইউনিয়নে ওই দেশ যুক্ত হবে কি হবে না। তার অধিকাংশ ক্ষেত্রে সরকার আসলে পক্ষে, হ্যাঁ ভোটের পক্ষে প্রচার করেছে। ব্রেক্সিটের কথা তো আপনাদের মনে আছে, ডেভিড ক্যামেরন স্পষ্টভাবে ব্রেক্সিটে সরকারের অবস্থান বিজয়ী হয়নি, কিন্তু সরকার তো বলেছে। কিংবা আপনি ধরুন যখন তুরস্কে কি ঘটেছে, যখন গণভোট হয়েছে এরদোয়ান জনসভা করে ভাষণ দিয়ে বলেছে, সেটা সরকারের ছিল। ফলে যারা এটা বলছেন, আমি কিন্তু এই আইনি বিদেশি এগুলি নিয়ে মোটেই চিন্তিত না, কারণ তারাও বলছেন যে আইনি কোনো বাধা নেই। আমার প্রশ্নটা যারা প্রশ্ন তুলছেন তাদের কাছে, সেটা হচ্ছে যে সরকার রক্তের উপর দাঁড়িয়ে আছে, যে সরকার সংস্কারের প্রতিশ্রুতি দিয়ে এসছে, সেই সরকার তার সমস্ত রকম চেষ্টায় রাজনৈতিক দলগুলোকে সাথে নিয়ে একটা সনদ তৈরি করার পরে বলবে এটার দায়িত্ব আমার না। এটাই কি সঠিক হতো? যে সরকার বলতো না না আমরা প্রচার করবো না, আপনারা যা করার করেন, ইচ্ছা হলে এটা রাখেন, ইচ্ছা না হলে রাখেন। সেটা কি নৈতিকভাবে সঠিক হতো? সেটা কি যারা প্রাণ দিয়েছেন তাদের প্রতি আমাদের যে দায় এবং দায়িত্ব, সেটা পালন করা হতো? 2024 সালের জুলাইয়ে বাংলাদেশে যে পরিবর্তন ঘটেছে, সেটাকে যদি আপনি ধারণ করেন, তাহলে আপনি প্রশ্নটা আসলে নৈতিকভাবে তুলতে পারবেন না। হ্যাঁ, জনগণকে না ভোট, আমরা কি চাপিয়ে দেওয়ার কথা বলছি? কাউকে কি এই জন্য পারসিকিউটেড হতে হচ্ছে না? কেউ কি না ভোট দিতে পারবেন না? ব্যালটে তো আছে, দিতে পারবেন, অবশ্যই পারবেন।